খাবারের টেবিলে যদি একটু ভিন্নতা থাকে তাহলে কিন্তু সবাই খুব আগ্রহ সহকারে এই খাবারগুলো খেতে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার নাস্তা খাচ্ছেন। তো আজকে রান্না করছি ডিম আলু দিয়ে মোট কাবাব। তো আমি এখানে শুরুতেই নিয়েছি কিছু সিদ্ধ ডিম, আলু এগুলো গ্রেট করে নিয়েছি, একটু পাউরুটির টুকরো নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, লেবুর রস দিব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এই তো মোটামুটি আমার মেইন উপকরণগুলো সব কিছু রেডি করে রেখেছি আমি একটা বাটিতে। তো এবার আমি এই লেবুর রসটা একটু চিপে দিব, খুব বেশি পরিমাণ দিব না, সামান্য একটু দিব, জাস্ট পেঁয়াজের ফ্লেভারটা যেন না লাগে। তো লেবুর রসটা দিলে আপনার গন্ধটা দূর হয়। তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন, মাছ বা মাংসের ক্ষেত্রেও একই প্রযোজ্য। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন জিরা বাটা, এটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় আদা রসুন জিরা বাটাটা দিলে যে কোনো কাবাবের টেস্ট বা ফ্লেভার যেটাই বলেন না কেন দুর্দান্ত হয়। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচা মরিচ দিচ্ছি তো সামান্য একটু মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এখানে মোটামুটি সব কিছু রেডি, দিয়ে দিব মাংসের মশলা। এই তো আমার উপকরণগুলো, এবার সমস্ত কিছু আমি সুন্দর মতো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে একটু সস ব্যবহার করতে পারেন, এখানে আমি টমেটো সসটা ব্যবহার করছি, আপনারা চাইলে সয়া সস বিভিন্ন রকম যে সস রয়েছে দিতে পারেন। তো আমি এখানে টমেটো সসটা ব্যবহার করছি, কারণ টমেটো সসটা দিলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে, খেতে বেশ লোভনীয় হয়। তো টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, আর মিক্স করা হয়ে গেলে আপনি চাইলে এইভাবে ফ্রিজে রাখতে পারেন সংরক্ষণ করে। আর আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি, দেখতে পাচ্ছেন হাতে একটু সামান্য তেল নিয়ে আমি এখানে মুঠের মতো আমি শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে বক্সে ভরে ফ্রোজেন করে রাখতে পারেন, চাইলে চটজলদি খেতে পারেন ভেজে নিয়ে। তো আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিচ্ছি। আমার এখানে একটা মিস্টেক ছিল, আমি এখানে ব্রেড ক্রাম্বটা ইউজ করিনি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রেড ক্রাম্ব ইউজ করতে। আর ব্রেড ক্রাম্বটা ইউজ না করলে আপনার এই খাবারটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটি আমার হয়েছিল। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম তেলের ভিতরে, যেহেতু এটি ভালোভাবে গরম হতে হবে। তো এখানে আমি একটা একটা করে এই কাবাবগুলো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে যার পছন্দ মতো শেপ করে দিতে পারেন। তো এখানে কাবাবটা মোটামুটি হয়ে আসলে পুরোটা আমি যখন হয়ে আসবে উল্টে পাল্টে এপাশ ওপাশ ভালোভাবে একটু ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন একটু খাপ ছাড়া হয়ে গিয়েছে, তো আপনারা চেষ্টা করবেন ব্রেড ক্রাম্বটা দিতে, তাহলে মসৃণ হবে শেপটা। তো মোটামুটি যখন হয়ে আসবে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এখানে একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি একটা স্টিলের বাটিতে। তো এখানে টিস্যু পেপারটা আমি অবশ্যই ইউজ করবেন, আপনারা চেষ্টা করবেন কম তেল মশলা খেতে। তো এখানে মোটামুটি যখন হয়ে আসবে আমি এখানে তো বাটিতে সার্ভ করেছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। খেতে কিন্তু খুব বেশি ভালো ছিল, ব্রেড ক্রাম্বটা দিলে আরও বেশি ভালো হতো। সস বা যে কোনো সালাদের সাথে আপনি এটি পরিবেশন করতে পারেন, পোলাও কিংবা গরম ভাতের সাথেও ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।